নমস্কার, আমার নাম পার্থ ব্যানার্জি, পার্থ বন্দ্যোপাধ্যায়। আমি এখন নিউ ইয়র্কে থাকি, কিন্তু আমি কলকাতায় বড় হয়েছি। কলকাতায় আমি খুব গরিব ঘরে জন্মেছি। উত্তর কলকাতায় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে লেখাপড়া করেছি, তারপর বিদ্যাসাগর কলেজে পড়েছি, তারপরে বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়েছি, তারপরে সুন্দরবনের একটা খুব গরিব জায়গাতে গিয়ে সেখানকার প্রথম বায়োলজির প্রফেসর হিসেবে আমি জয়েন করি এবং তারপরে সেখানে 4 বছর আমি পড়িয়েছি গরিব ছাত্রছাত্রীদের। এবং তারপরে সেখান থেকে আমি ইউএসএতে চলে আসি এখানে পড়াশুনো করার জন্যে। এখানে আমি প্রথমে একটা মাস্টার্স ডিগ্রি করেছি বায়োলজিতে, তারপরে আমি সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করেছি। তারপরে বহুদিন বায়োলজিস্ট হিসেবে কাজ করার পরে, গবেষক এবং প্রফেসর হিসেবে কাজ করার পরে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে 1999 সালে আমি নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে জার্নালিজমে মাস্টার্স ডিগ্রি করতে চলে আসি। এবং তারপরে আমি এখানে সেখান থেকে পাশ করার পরে আমি প্রথমে সাংবাদিক হিসেবে কিছুদিন টিভিতে কাজ করি এবং তারপরে সেটাও আমার তেমন মনের মতো হয়নি বলে আমি মানবাধিকার আন্দোলনে কাজ করতে যুক্ত হয়ে পড়ি। এবং সেপ্টেম্বর 11-এর বিধ্বংসী সন্ত্রাসী ঘটনার পরে আমি নিউ ইয়র্ক শহরে ইমিগ্রেন্টদের মধ্যে তাদের বিরুদ্ধে যে হেট ক্রাইম বা ঘৃণামূলক আক্রমণ চলছিল, তার বিরুদ্ধে কাজ করার জন্য আমি আত্মনিয়োগ করি। বহুদিন ধরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে আমি যুক্ত আছি। দেশেও আমি তৃণমূল স্তরে সংগঠক ছিলাম। রাজনৈতিক আন্দোলনের সঙ্গে, সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। দেশেও গান বাজনা, শিল্প সংস্কৃতি, অভিনয়, আবৃত্তি ইত্যাদি করেছি। এদেশে এসেও সেই প্রচেষ্টা চালিয়ে গেছি। ভারতবর্ষের সঙ্গে আমার ভীষণ মনের সংযোগ, আত্মার সংযোগ আছে এবং বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে খুব বেশি আছে। এদেশে এসেও আমি চেষ্টা করেছি নিজের কাজের বাইরে কি করে এখানকার ভারতীয় কমিউনিটির সঙ্গে, বাঙালি কমিউনিটির সঙ্গে, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রত্যক্ষভাবে কাজকর্ম করা যায়, লেখালেখি করা যায়। রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু কাজকর্ম করেছি, রবীন্দ্রসঙ্গীতের সিডি প্রকাশ করেছি, গান গেয়েছি। যেটুকু পেরেছি ভারতের সংস্কৃতির সঙ্গে আমাদের যে জিনিসগুলো আমাদের মনের সঙ্গে সবচাইতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার সঙ্গে কাজ করেছি। এবং সঙ্গে সঙ্গে শ্রমিক আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে, ইমিগ্রেন্ট অধিকারের আন্দোলনে নিজেকে যুক্ত রেখেছি। যে কথাগুলো আমি আপনাদেরকে আজকে বলতে চাই তা হলো এই, যে সামনে যে ভারতের জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোনো দলের পক্ষ নিয়ে পক্ষে বা বিপক্ষে আমি কথা বলতে এখানে আসিনি। আমি আপনাদের কাছে বলতে চাইছি যে বিষয়গুলো সবচাইতে বেশি জরুরি, অর্থনৈতিক বিষয়, মানুষের রুজি রোজগারের প্রশ্ন, ধনী দরিদ্রের মধ্যে যে আকাশচুম্বী বৈষম্য যা ক্রমশ বেড়েই চলেছে, আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাংক, WTO, এই সমস্ত সংগঠন সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক সন্ত্রাস চালাচ্ছে, সেই সম্পর্কে ভারতের নির্বাচনে তেমন কোনো আলাপ আলোচনা হচ্ছে না। যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই বিতর্ক যেগুলো হচ্ছে মিডিয়াতে, সেগুলো কেবলমাত্র নির্বাচনটাকে ওপর থেকে দেখছে। নির্বাচনের ভেতরে যে প্রধান বিষয়গুলো, যেগুলো গরিব মানুষকে স্পর্শ করে, গরিব মানুষের জীবনে যেগুলো সবচাইতে বেশি জরুরি, সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, বিতর্ক করা এবং প্রার্থীদেরকে সামনাসামনি চ্যালেঞ্জ করা, যাতে বোঝা যায় যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা উপযুক্ত কিনা, তারা এই নির্বাচনে যদি জয়লাভ করেন তাহলে তারা সেই বিষয়গুলি নিয়ে কোনো রকম পরিবর্তন আনতে সক্ষম হবেন কিনা, তাদের সে জ্ঞান আছে কিনা, তাদের সে বিশ্লেষণ আছে কিনা, তাদের সে অভিজ্ঞতা আছে কিনা, তাদের সেই মানুষগুলোর কাছে গিয়ে তাদের জীবনের কথা জানবার তাদের আগ্রহ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন। এবং যদি আপনাদের মনে হয় যে কোনো একজন ফিল্ম স্টার ক্যান্ডিডেট বা কোনো একজন ক্রিকেট প্লেয়ার, কোনো একজন যে কোনো বিখ্যাত ব্যক্তি, তারা যারা আজকে কোনো রকম রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা ছাড়া, সংগ্রামের অভিজ্ঞতা ছাড়া যারা আজকে প্রার্থী হয়েছেন, তারা কি সেই প্রশ্নের মুখোমুখি হতে তারা পারবেন? যদি তারা পারেন, নিশ্চয়ই আপনারা তাদেরকে ভোট দেবেন।
কিন্তু যদি তারা সেটা না পারেন তাহলে আপনারা তাদেরকে ভোট না দিয়ে যে প্রার্থীরা দলমত নির্বিশেষে, আবার আমি বলছি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য এখানে আসিনি, কেবলমাত্র আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি যে যাতে আপনারা যে ক্যান্ডিডেট, যে প্রার্থী যারা সৎ, যারা এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, যারা এই নারীদের ওপরে যে ভয়ঙ্কর আক্রমণ নেমে এসছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করার যাদের সে ক্ষমতা আছে এবং অভিজ্ঞতা আছে, যারা এই অশিক্ষার বিরুদ্ধে, যারা এই সাংস্কৃতিক সংকটের বিরুদ্ধে, সাংস্কৃতিক যে অপসংস্কৃতি আমাদের দেশে ভয়ানকভাবে নেমে এসেছে তার বিরুদ্ধে যারা লড়াই করবেন, যারা পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই করবেন, যারা আন্তর্জাতিক যে সমস্ত কর্পোরেশনগুলো ভারতের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিচ্ছে তার বিরুদ্ধে যারা লড়াই করবেন, আপনারা তাদের মানুষ হিসেবে তাদেরকে পাঠান এবং যারা সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতে ভয় পাবেন না তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের কাছে দূর থেকে বসে আপনাদের কাছে আবেদন করছি যে ভালো করে ভেবে দেখুন যে শুধু কি আপনারা দল বেছে প্রার্থীকে ভোট দেবেন, আপনারা কি শুধু মিডিয়ার কথায় প্রার্থীকে ভোট দেবেন, না আপনারা সেই মানুষগুলোকে চিনবেন, তাদের সততা বিচার করবেন, যোগ্যতা বিচার করবেন এবং তারপরে তাদেরকে ভোট দেবেন। যদি আপনারা তা করতে পারেন তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে এমন একটা, যেটাকে আমরা এদেশে বলে থাকি 99%, সেই 99% অর্থাৎ যে বিশাল সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের, পুরুষ এবং নারী এবং পরিবার, তাদের যে সম্মিলিত শক্তি, সেই সম্মিলিত শক্তি হয়তো আমাদের ভবিষ্যতে কোনো একটা পথনির্দেশ দেখাতে পারে এবং ভারত এবং পশ্চিমবঙ্গ একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আমি খুবই চিন্তিত, আমি খুব ভীত, সন্ত্রস্ত, ভারতবর্ষ এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কোন অতলে তলিয়ে যাচ্ছে। এত দূরে বসে আমি আপনাদের কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি, আপনারা আমার কথাগুলো নিয়ে একটু ভাবুন এবং তারপরে আপনারা এই সত্যিকারের গণতন্ত্র যাতে ফিরে আসে, সাধারণ মানুষের হাতে যাতে ক্ষমতা আসে, কেবলমাত্র উচ্চ শ্রেণীর 1%-এর হাতে, 1%-এর হাতে যাতে ক্ষমতা না যায়, তার জন্যে আপনারা প্রচেষ্টা করুন এবং আমি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নমস্কার।